আউযুবিল্লাহিমিনাশ-শাইতানির-রাজিম। বিসমিল্লাহির-রহমানির-রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এখান থেকে ভিডিওটি শুরু করলাম। আমি এখন সকালে নাস্তা খাইতেছি, চা আর পরোটা। ওই আজকের নাস্তা, সকালে নাস্তা এটাই। এই নাস্তাটা খাবো আর তারপরে আমি রান্নাঘরে যাব। রান্নাঘরে যাই দেখি আম্মা ডাল রান্না করছে, ভাত বসাই দিছে। আর এই যে শিং মাছ ফ্রিজ থেকে নামাইলো আর গুড়া মাছ নামাইলো, এই যে চাপিলা গুড়া, ওই মাছগুলি নামাই রাখলো। এই যে শিং মাছ আম্মা কাইটা কুইটা একদম পরিষ্কার করে একদম ধুইয়া তারপর ফ্রিজে রাখছে। আমি আবার এখন লবণ দিয়া ধুয়ে নিব। আর মাছটা, গুড়া মাছটা আমি আর রান্না করবো না, এটা আম্মা রান্না করবে। আমি এই যে ইয়া মাছটা রান্না করতেছি। এখান দিয়ে যে ভাত, ডাল হয়ে গেছে, এখন ভাত বসাইছে। ভাত হইলে তারপর আমি এই শিং মাছ বোনা করব। আর দেখেন এই যে কত বড় বড় পেঁয়াজ, এই পেঁয়াজটা আমি এখন কাটে নিব। বেশি কাটবো না, এদিকে 4টা পেঁয়াজ না, 4টা লাগবে না, মাত্র 2টা পেঁয়াজ কাটলেই 1 বাটি হবে। এই 2টা পেঁয়াজ কাটবো আমি। পেঁয়াজটা কাটে নিচ্ছি। পেঁয়াজ কাটা শেষ। আমার নিজে একা একা ভিডিও বানাইতে হয়, তো এই জন্য এক হাতে করি আর এক হাতে করি, কাটাকুটা দেখাইতে পারি না। এখন এই যে মাছ, কিছুটা মাছ রাইখা দিছি কালকের জন্য। কালকে পালং শাক দিয়ে রান্না করবো ঝোল করে। আর আমি এখন এই শিং মাছটা বোনা করব। একটু রসুন আর একটু বাইটা নিছি, জিরা বাইটা নিছি, কাঁচা জিরা বাটা বাইটা নিছি। এখন এই কড়াই দিয়ে দিলাম তেল। তেলটা গরম হইলে, কিছুটা গরম হইলেই দিয়ে দিব পেঁয়াজ। এই যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম বিসমিল্লাহ বলে। পেঁয়াজটা একটু হালকা হইলেই আমি এই যে ইয়াটা দিয়ে দিব, রসুন বাটা আর জিরা বাটাটা। সামান্য একটু জিরা বাড়ছি আর রসুন বাড়ছি। আর মাশাল্লাহ মাছের বোনাটা এত মজা হয়েছে, আল্লাহর কাছে শুক্রিয়া। অনেক 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 মজা হয়েছে মাছের বোনাটা। শেষ করে কার কাছে কেমন লাগছে জানি না, আমার নিজের প্রশংসা আমি নিজেই করতেছি। মাছের বোনাটা আমার কাছে অনেক মজা হয়েছে। আমি সরাসরি শিং মাছ আমি নিজে পরিষ্কার করলে নিজেই করে আর রান্না করলে আর নিজে খাইতে পারি না, কিন্তু আজকে আমি শিং মাছের বোনাটা দিয়ে অনেক ভালো খাইছি। এখন এই যে জিরা বাটাটা আর এই পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিলাম। এটা একটু লাল হইলে তারপরে এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিব। সামান্য লবণ দিয়ে দিছি, লবণ দিছি, পেঁয়াজটা নরম হয়ে গেছে। এখন দিয়ে দিতেছি গুঁড়া মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। এখন দিতেছি হলুদ গুঁড়া, এই দুইটাই দিব। আর জিরা বাটা, আদা বাটা দিয়ে দিলাম তো আগেই। আর জিরা এই ফাটা দেওয়া পানিটা দিয়ে দিলাম, একটু পানি রাখছিলাম, পানিটা দিয়ে দিছি। এখন এটা লাল লাল হবে। আর আম্মা গুঁড়া মশলা চাপিলা গুঁড়াটা জলফই দিয়ে রান্না করবে, সরসরি করবে লাস্টে দিয়া। বাসায় রসুন ছিল না, রসুন আইনা বাইটবে, তারপরে এই গুঁড়া মাছটা রান্না করবে। গুঁড়া মাছটা দেখানো হয়নি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি, খাওয়ার সময় শেয়ার করছি। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখেন সবাই শেয়ার করবেন, সবাই শেয়ার করবেন। আর মাশাআল্লাহ এত সুন্দর সুন্দর কমেন্ট আসে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার কমেন্ট করার জন্য। এত সুন্দর সুন্দর কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখেন, প্রতিটা মানুষ আমার ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর শেয়ার করে দিবেন। এখন এই মশলাটা কষানো হয়ে গেছে, তারপরে পানি দিয়ে আরও কষায় নিব ভালো করে, একদম মশলার গন্ধ যাবে। তারপরে আমি মাছ দিয়ে দিব, মাছ দিব। এখন এই যে পানি দিতেছি, পানিটা দিলে একদম, পানিটা দিয়ে একদম শুকায়া যাবে। তারপর মশলাটা ভাজা ভাজা হবে, তেল উঠে যাবে, তারপর আমি মাছটা দিয়ে দিব। মাছটা এখন দিব না, ভালো করে মশলাটা কষানো হইলে তারপর আমি মাছ দিব। আর আমি বাকি কাজগুলি করতেছি। তাহিদ আজকে এখন স্কুল থেকে আসে নাই, আসলে ওর নাস্তা দিব। এই যে দেখছেন কত সুন্দর লাল লাল হয়েছে মশলাটা। হ্যাঁ, এই একদম পানি শুকিয়ে গেছে, তেল উঠে লাল লাল বোনা হয়ে গেছে গা। এখানে যে মাছটি আমি দিয়ে দিব মাছগুলি। এই যে স্ট্যান্ডে বসাইছি, মোবাইলে বসাইয়া তারপর আমি এই মাছগুলি দিব। ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এই যে আনছি। আমার ভিডিওটি হইলে কেউ কিছু মনে করবেন না,
আর স্কিপ করে দেখবেন না, আর ফুল ভিডিওটি দেখবেন, তাহলে আশা করি সবার কাছে ভালো লাগবে। এখানে যে আমি রান্না এই বুনাটা ভালো করে এক হাতে ক্যামেরা ধরলে আর এক হাতে লাড়া যায় না। এখন এই যে ক্যামেরাটা স্ট্যান্ডে বসাইছি, বসাই মশলাটা ভালো করে কষাই নিতেছি। এখন এই মাছগুলি দিয়ে দিতেছি। এখানে সবগুলি মাছ দুই বেলা খাবে তো, সেই জন্য মাছ অর্ধেকটা এখানে 1 কেজির মতো মাছ ছিল, কিছুটা মাছ উঠায় রাখছি আর কিছুটা মাছ এই যে বুনা করতেছি। আর আগের পোয়া মাছ সিম তরকারি আছে কালকের, মানে অল্প রান্না করলেও একটু না একটু থাকে, ওইটা দিয়ে আবার পরের দিন আবার অল্প কিছু রানলে হয়ে যায়। এখন এই শিং মাছটা ভালো করে কষাবো, মাংসের মতন করে ভালো করে কষাইয়া তারপরে এখন মাছটারে যে ভালো করে কষাবো, কষায়া তারপরে একদম এখন এই মাছটা কষাইতেছি ভালো করে, একদম ভালো করে কষাবো। তারপরে আমি জল দিয়ে দিব, কিছুটা জল দিব, তারপরে মাছটা এই যে কষানো হয়ে যাইতেছে, তেল উঠতেছে। কষাইতে কষাইতে মাছটা মাংসের মতনই কষাইতে হয়। এখন এই যে মাছটা কষাইতেছি, কষানো হয়ে গেলে এই যে কষানো হয়ে গেছে মাছটা, মাছেও পানি উঠছে, আবার আমি কিছুটা পানিও দিছি, দিয়ে একদম কষায় মাছ কষানোর সময় মাছ এই শিং মাছ কি হয় শক্ত হয়ে যায় বাইং মাছের মতন। তারপর যখন মাছটা একদম হয়ে যায় তারপর মাছটা নরম সফট হয়, ওই মাছটা খাইতে অনেক মজা লাগে। আজকে আমার মাছটা অসংখ্য অসংখ্য মজা লাগছে, মানে এত মজা লাগছে মাছটা আমার কাছে খুবই ভালো লাগছে। এখন এই যে জল দিয়ে দিলাম, জলের পানি, এটা এই জলের সাথে আরও জল উঠে একদম ভরপুর করাই বইরে যাবে। তারপরে আস্তে 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 জলগুলি টানবে, তারপরে এই যে ধনিয়া পাতা কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে মাখা মাখা করে নামায় ফেলবো। এতে দেখ কত পানি উঠছে না, এই পানিটা আস্তে 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 সব পানি টানবে, টাইন না তারপরে যে ইয়া করবে। এই তো হয়ে গেছে, এখন ধনিয়া পাতা আর এই যে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দুটোটা দিয়ে দিব, দুটোটা দিয়ে দিলে তারপর নামায় ফেলবো। বুনাটা লাল 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 বুনা হয়েছে। আমার এত সহজে বুনা মাছের বুনা এত ইয়ে হয় না, আজকে মাছের বুনাটা অনেক মজা হয়েছে। রান্না আমি করি, আস্তে আস্তে রান্না করতে 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 অভ্যাস হয়ে গেছে। আগে এরকম করে রান্না করতে পারতাম না, আগেও করতে পারতাম কিন্তু এরকম করে এই কষানোটা ইয়াটা কম পারতাম। এখন করতে করতে হাত আইসা পড়ছে, সেই জন্য এই মাছটা কীভাবে বুনা করলে বা কীভাবেই হইলে মাছটা স্বাদ আসবে সেইভাবেই রান্নাটার চেষ্টা করি। আমি জানি না কেমন হয়, তারপরও চেষ্টা করি যে রান্নাটা আমার ভালো হয়। রান্নাটা হইলে তারপর আমি এই যে ইয়া করি, যে মাছটা ডালতেছি বাটিতে বাইরে নিতেছি, মাছের বুনাটা বুনাটা বাইরে রাখতেছি। এখন এই যে মাছটা লুকটা দেখেন, ফাইনাল লুকটা কত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। সবাই ভিডিওটি দেখলে আমার দেখে মাশাল্লাহ বলবেন। এই যে এখন খাওয়া দাওয়া করবো, এখন বাজে 2:30, 2:30। এখন এই যে কালকে সিম দিয়া পোয়া মাছ দিয়ে রান্না করছিলাম এই তরকারি আছে, আর এই যে শিং মাছ আর ডাল, আর আম্মা রান্না করছে ইয়া। এখন এই যে তাহিদের জন্য ভাত বাড়তেছি, তাহিদ ভাত খাবে। ওর ভাত দিতে গিয়ে আমরা এই ভাত খাইতে বসছি, ও আসে নাই, পরে ওর দাদু রাগ ভাঙ্গায়, ও রাগ করছে, ওর দাদু রাগ ভাঙ্গায় তারপরে ওরা ভাত খাওয়াইছে। ওর ভাতটাই আগে বাড়া হয় সব সময়, ওর ভাতটা বাইরে রাখছি, ও ভাত খাবে না, আমার সাথে রাগ করছে। সেই জন্য ওর দাদু বুঝায় বুঝাই না তারপর ওর দাদু ভাত খাওয়াইছে, আমরা আগে খেয়ে ফেলছি ওর জন্য বাইরে রাখা। এখানে যে
শিং মাছ দিয়ে ভাত দিব পরে। আর আমরা খাবো ইয়ে দিয়ে, ওই জন্য শিং মাছ দিছি। এই যে ভাতটা বাইরা নিলাম ওর জন্য। আরে ডাকাডাকি করতেছি, ও শুনতেছে না, ও শুনেই না, এত ডাকতেছি আসে না আসে না। পরে আমরা খাওয়াটাও পরে ওর দাদু নিয়ে ওরে খাওয়াই দিছে। এখন আমি ভাত নিছি, এই যে আমার ভাত। এখন ওই যে কালকে ডাল সরসরি করছিল, ডাল সরসরি, আর এই যে আম্মা জলফই দিয়া এই চাপিলা মাছ সরসরি করছে সেইটা, আর নিব সিম তরকারি পাশাপাশি নিয়ে নিছি তিনোটা। নিয়ে এখন ভাতটা মজা করে ভাতটা খাবো বিসমিল্লা করে। যদি আমার ভিডিওটি ভালো লাগে সবাই শেয়ার করে দিবেন আমার ভিডিওটি। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই দেখেন ভিডিওটি, স্কিপ করে দেখবেন না। যারা দেখেন তারা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এখানে আমি শিং মাছ নিতেছি, এই শিং মাছ দিয়ে খাবো। এটাই তো মেইন আজকের দুপুরের মেনু। হাতের তো মাছের গন্ধ।